আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে হচ্ছে প্রথমে তুমি যখন পড়বা কোনো একটা চ্যাপ্টার, তখন ওই চ্যাপ্টারটার থিওরির উপর তোমার খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। অর্থাৎ তোমার পুরা অধ্যায়ের যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যত হচ্ছে আমাদের ম্যাথ আসতে পারে, যত ফর্মুলা আছে, যত থিওরি আছে, সব কিছুর কনসেপ্টটা তোমার খুব সুন্দরভাবে ক্লিয়ার থাকতে হবে। অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার একদম মাস্ট একটা জিনিস, ঠিক আছে? যে কোনো অধ্যায় সম্পর্কে তোমার কোনো প্রশ্ন থাকা যাবে না। প্রশ্ন থাকা যাবে না বলতে আমি এটা বোঝাচ্ছি যে হ্যাঁ, আমি একটা জিনিস বুঝিনি, এটা আমি বুঝতেছি না, এটা এরকমই রেখে দিলাম, এরকম কোনো কিছু থাকা যাবে না। অর্থাৎ সব কিছু তোমাকে একদম ভালোভাবে বুঝতে হবে। বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট হবে ওগুলো তো কখনো বাদ দেওয়া যাবেই না। তো মেইনলি এটাই হচ্ছে কথা, যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কথা। এরপরে আমি যেটা বলবো তোমাকে, যে তুমি হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করো। অর্থাৎ তুমি হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু হচ্ছে তোমার তুমি হচ্ছে কি তোমার প্রবলেম সলভিংয়ের স্কিল বাড়বে। এই জন্য হচ্ছে প্র্যাকটিসের উপর হচ্ছে জোর দেওয়া হয়। তো প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো তোমরা হচ্ছে মেইন বই থেকে প্র্যাকটিস করতে পারো। ফিজিক্সের বইয়ে দেখবা যে উদাহরণ দেওয়া থাকে, তারপর অনুশীলিত অনেক কোশ্চেন দেওয়া থাকে, আবার সৃজনশীল কোশ্চেন অনেক দেওয়া থাকে। তো এগুলো যদি সব সলভ করতে পারো তাহলে দেখবা যে অনেকটা আসলে মানে হয়ে যায় অনেকটা। আবার ম্যাথের ক্ষেত্রে তো বই অনেক ম্যাথ দেওয়া থাকে, তো তুমি যে কোনো একটা বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সলভ করো। অনেকে বলে কিতাব ছাড়া বই করতে পারে, অক্ষরপত্র করতে হবে। তো এখানে মেইনলি যেটা হচ্ছে কথা, তুমি যে কোনো একটা বই নিবা, ওই বইটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত করবা। ওই বইয়ের কোনো কিছু তোমার বাদ দেওয়া যাবে না। যদি তুমি একটা বই একদম শুরু থেকে সব শেষ করো, তাহলে দেখবে আরেকটা বই হাতে নিয়ে দেখবে ওখানে জাস্ট দুই একটা ম্যাথ হাতে এক্সট্রা থাকে। আবার ওই বইটা যদি তুমি করতে, তখন দেখতে এই বই হচ্ছে দুই একটা ম্যাথ আমাদের এক্সট্রা আছে। এরকমই মেইনলি থাকে। তাছাড়া বই প্রায় সব ম্যাথই আমাদের সেম থাকে। কারণ আলটিমেটলি সব বইয়ে দেখবা যে বোর্ডের কোশ্চেন, সে তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন, এগুলোই মেইনলি হচ্ছে আমাদের বেশি করে দেওয়া থাকে। এরপরে তুমি যদি কেমিস্ট্রিতে যাও, কেমিস্ট্রি আমি বলবো হাজারি স্যারের বই মানে তুমি চাইলে করতে পারো। ওখানে দেখবা যে আমি উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো সব করবা, তারপরে হচ্ছে বক্স করা কাজের কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো করবো। তাহলে দেখবা যে আসলে ম্যাথ অনেকগুলো প্র্যাকটিস করা হয়ে যায়। আর বই শেষে এমসিকিউ যেগুলো আছে যে কোনো সাবজেক্টে, তুমি চাইলে ওগুলো পড়তে পারো। আমি ওগুলো পড়তাম না, মানে ওগুলো আমি কখনো পড়িনি। তবে হ্যাঁ, তোমরা যদি ওগুলো পড়ো দেখবা যে ওগুলো থেকে বোর্ডে হুবহু চলে আসে, মেডিকেলে হুবহু চলে আসে, আবার বইয়ের পিলিতে অনেক সময় হুবহু দিয়ে দেয়। তো তোমরা চাইলে বইয়ের শেষে যে এমসিকিউগুলো আছে অনুশীলনীতে, ওগুলো তোমরা হচ্ছে পড়তে পারো কোনো একটা চ্যাপ্টার শেষে যেগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে প্র্যাকটিস তো তুমি করলা, এখন তোমার একটা অধ্যায় পড়া শেষ হলো। এরপর তুমি কী করবা? তুমি এরপর ধরো যে তুমি টেস্ট প্যাড থেকে বোর্ডে আসা কোশ্চেন যেগুলো আছে ওগুলো সব সলভ করে ফেলবে। অর্থাৎ বিভিন্ন সালে যে বোর্ডে কোশ্চেনগুলো আছে ওগুলো তুমি সলভ করবে। তাহলে দেখো তোমার এইচএসসি যখন তুমি আগায় থাকতেছো। তো আমার একটা অধ্যায় আমি বই থেকে পড়লাম, এবং বই কিন্তু রিডিং অবশ্যই পড়বা। বই রিডিং পড়লাম, বইয়ের সব কোশ্চেন সলভ করলাম, এরপর আমি টেস্ট প্যাড করলাম। এরপর যদি তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক যেটা আছে, বইয়ের কোশ্চেন ব্যাংক, সেটা যদি তুমি হচ্ছে সলভ করতে পারো। ধরো উদ্ভাসের মাস্টার কোশ্চেন ব্যাংকটা তুমি কিনে নিলা, নেওয়ার পর তুমি ওখানে কিন্তু অধ্যায় ভিত্তিক দেওয়া থাকে সব কিছু। তো তুমি অধ্যায় ভিত্তিক হচ্ছে একটা অধ্যায় শেষ হলো, মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ করে ফেললা। তো তুমি যদি এভাবে সলভ করো, তাহলে হচ্ছে তোমার ধরো যে ওই অধ্যায়টা তোমার অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো আসছিল, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমার অলরেডি এইচএসসি লাইফেই সলভ করা হয়ে গেল। তো এটা যদি হচ্ছে করা থাকে, তাহলে অবশ্যই তুমি ডেফিনেটলি অ্যাডভান্টেজ পাবে অ্যাডমিশন টাইমে, তাই না? এখন এরপরে যে হচ্ছে আমাদের মানে দেখো, আমাদের তাহলে কনসেপ্ট বিল্ড আপ গেলো, প্র্যাকটিস গেলো। এরপর আমাদেরকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। তাহলে তুমি হচ্ছে ধরো এই ভিডিওটা কিন্তু দেখলা, দেখার মনে হলো না আজকে থেকে পড়া শুরু করবো। তুমি গেলা পড়লা, 2 দিন পড়লা, 3 দিন পড়লা, 1 সপ্তাহ পড়লা। পড়ার পর তুমি ভাবলো যে না, এখন তো অনেক সময় আছে, এখন পরে আমি কী করবো? এরপর তুমি দেখা গেলো যে আবার পড়া হচ্ছে অফ করে দিলা। তো এভাবে কিন্তু করা যাবে না। তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তুমি একদম শুরুর দিন থেকে যেভাবে পড়বা, প্রতিদিন তোমার এফোর্ট সেম থাকবে। তুমি এফোর্ট বাড়িতে পারো, সমস্যা নেই, কিন্তু এফোর্ট যেন তোমার না কমে কখনো। অর্থাৎ কখনো যেন কোনো হচ্ছে গ্যাপ পড়ে না যায়, যে হ্যাঁ তুমি একদম টানা 7 দিন কোপ দিয়ে পড়লা, এরপর টানা 1 মাস আর কোনো পড়াই পড়লা না। এরকম কিন্তু আসলে আমাদের করা যাবে না, এটা মোটেই কাম্য নয়। তো তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। এবার আমি যেভাবে বললাম, তুমি যেভাবে পড়ো, প্রথমে মেইন বই রিডিং, তারপর মেইন বইয়ের কোশ্চেন সলভ, উদাহরণ ইয়েগুলো সলভ, তারপর টেস্ট পেপার সলভ, তারপর মাস্টার কোশ্চেন ব্যাংক সলভ। তো এগুলো তুমি লাইন মানে একদম একটার পর একটা স্টেপ বাই স্টেপ পড়ো, তাহলে দেখা যায় যে তোমার একাডেমিকের জন্য তুমি আগায় থাকতেছো, আবার অ্যাডমিশনের জন্য তুমি আগায় থাকবা। কারণটা হচ্ছে তুমি অ্যাডমিশন ফেসে যাবা, দেখবে যে তোমার অনেক বন্ধু অলরেডি আগের বারের ব্যাচের সাথে হচ্ছে অ্যাডমিশন মানে কোচিং একবার করে ফেলছে, মাস্টার কোশ্চেন ব্যাংক আর মুখস্থ, এরকম কিন্তু অবশ্যই থাকে, প্রতি ব্যাচে এরকম থাকে। এবং দেখা যায় যে এর মধ্যে অনেকে অ্যাডমিশনে ভালো রেজাল্ট করে, বইটা টপ করে, ঠিক আছে? তো যাই হোক, রেগুলারিটি মেনটেন তোমাকে হচ্ছে করতে হবে। অর্থাৎ কোনো গ্যাপ দেওয়া যাবে না, একদম কন্টিনিউয়াসলি তোমাকে পড়ে যেতে হবে। এখন তুমি হচ্ছে তোমার কনসেপ্ট ঠিক আছে, তুমি প্র্যাকটিস করছো, তোমার বই করা হয়েছে, কোশ্চেন ব্যাংক করা শেষ, তুমি রেগুলারও আসছো। কিন্তু কথা হচ্ছে তুমি যদি হচ্ছে 6 মাস আগের পর যদি তুমি না পড়ো, 6 মাসে মানে একটা পরে তুমি পড়ে আসছো, পর টানা 6 মাস ওই পড়া পড়তেছোই না, তাহলে কিন্তু পড়াটা অবশ্যই ভুলে যাবো, তাই না? আমাদের তো সব মনে রাখা সম্ভব না, মানুষ ভুলবে, এটাই স্বাভাবিক। তো এই যে ভুলে জানো তুমি না যাও, এই জন্য কী করবা? রিভিশন দিবা। তাহলে তোমার 3টা অধ্যায় পড়া শেষ, তুমি আবার ওই 3টা অধ্যায় রিভিশন দাও, দেওয়ার পর তারপর পরের 3টা অধ্যায় শুরু করো। এভাবে পড়তে পারো, মানে এরকম তুমি চাইলে কিন্তু হচ্ছে করতে পারো। ধরো ফিজিক্সে আমাদের কয়টা, প্রায় 20টা অধ্যায় আছে, 2 বই মিলিয়ে, তোমাদের তো ফুল সিলেবাস। আবার ম্যাথের ক্ষেত্রে আমাদের 20টা আছে, প্রায় ফিজিক্স মানে 20টার বেশি থাকার কথা। আর কেমিস্ট্রিতে তো 10টা চ্যাপ্টার, কিন্তু 10টা চ্যাপ্টার তো সব পড়তে হয় না।
মানে দুই একটা চ্যাপ্টার তো পড়তে হয় না, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলোই কিন্তু অনেক বড়। তো এগুলো হচ্ছে তুমি যদি হচ্ছে রিভিশন না দাও তাহলে কিন্তু ভুলে যাবো যে হ্যাঁ আমি আজকে পড়ে রাখলাম, একদম পরীক্ষা আগের দিন গিয়ে পড়বো, ওই কাজ যদি তুমি করো তাহলে দেখবে তোমার পরীক্ষার আগে কিছুই মনে নেই, তখন পরীক্ষা কিন্তু খারাপ হবে আলটিমেটলি। এজন্য কি তোমাকে রেগুলার হচ্ছে রিভিশনের মধ্যে থাকতে হবে। যে আমি আজকে একটা নতুন পড়া পড়লাম, যে হচ্ছে আমি ধরো যে আজকে বইয়ের 4 নম্বর অধ্যায় পড়লাম, আমার আগে 3টা অধ্যায় শেষ, আমি 4 অধ্যায় পড়ার পর 4 অধ্যায়টা কিছু দূর পড়ার পর আমি একটু এক অধ্যায় যে জিনিসগুলো ছিল ওগুলো একটু রিক্যাপ করে নিলাম, ওগুলো একটু বইতে রিডিং করলাম, বা আমি পড়ার সময় যেগুলো হচ্ছে বইয়ের সমস্যা দেখায় রাখা ছিল সেগুলো একটু দেখে নিলাম। এভাবে কিন্তু তোমরা চাইলে পড়তে পারো। আর এখন কথা হচ্ছে যে আমাদেরকে নিয়মিত পরীক্ষার মধ্যে থাকতে হবে। তো পরীক্ষার মধ্যে কীভাবে থাকবা, ধরো তুমি অফলাইনে হচ্ছে ব্যাচে পড়ো, তো যে সকল মানে স্যারেরা ব্যাচে পড়ান ওরা অনেক অধিকাংশ ক্ষেত্রে পরীক্ষা নেন, ঠিক আছে? তো তুমি চাইলে কিন্তু ওই পরীক্ষাগুলো তোমাকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। এটাও তোমার এইচএসসি লাইফে যত পরীক্ষা হবে, কোচিংয়ে হোক প্রাইভেটে হোক, স্কুলের পরীক্ষা পর্যন্ত ক্লাস টেস্টও যদি হয়, কোনো পরীক্ষায় তুমি মিস দিবা না, কারণ যত বেশি পরীক্ষা দিবা তত কী হবে, তোমার টাইম সেন্স তৈরি হবে। তোমার হচ্ছে পরীক্ষায় কিন্তু দেখবে অনেক সময় আনকমন ম্যাথ চলে আসে, তাহলে ওই যে আনকমন ম্যাথ বা না পাওয়ার যে একটা কষ্ট বা না পাওয়ার যে একটা মানে যে সিচুয়েশনটা, ওইটা কিন্তু তোমাকে হচ্ছে মানে করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে। কারণ হচ্ছে তুমি যখন ডিফিকাল্ট ম্যাথ ফেস করবা তখন কিন্তু ডিফিকাল্ট ম্যাথ ফেস করা তোমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে, এটা কিন্তু তোমাকে একদম মানে কী বলবো একাডেমিক অ্যাডমিশন এইচএসসি সব জায়গাতেই তোমাকে আগায় রাখবে। তো আমাদের পরীক্ষা কিন্তু কোনো মিস দেওয়া যাবে না, তুমি যত পরীক্ষা হয় সব পরীক্ষা দিবা। আবার ধরো যে অনেকে হচ্ছে ব্যাচে না পড়ে বাড়িতে পড়ে, তো বাড়িতে তুমি যে ভাইয়া বা স্যারের কাছে পড়বা, তুমি বলো স্যার আমার একটা অধ্যায় শেষ হলে অবশ্যই একটা পরীক্ষা নেবেন, তো তুমি পরীক্ষার উপরে থাকো, ঠিক আছে? আর অবশ্যই যখন তোমার সব পড়া শেষ হবে এইচএসসির আগে টেস্ট পরীক্ষার পরে, কলেজের টেস্ট পরীক্ষার পরে একটা ভালো একটা কোচিংয়ে ভর্তি হও, এক্সাম ব্যাসে হয়ে তুমি ওখানে মডেল টেস্ট দাও। ওখানে কিন্তু প্রথমে অধ্যায়ভিত্তিক পরীক্ষা হয়, এরপর হচ্ছে আমাদের শেষে কী হয়, মডেল টেস্ট হয়। তো এই পরীক্ষাগুলো তুমি দাও, তাহলে তোমার দেখা যাবে যে প্রিপারেশনটা আর কি মোটামুটি খুব ভালোভাবেই হয়ে যায়। আর যদি তুমি ওইগুলো পরীক্ষা দিতে মানে পরীক্ষা তোমার এইচএসসি লেভেল পরীক্ষার কোনো ব্যবস্থা নেই, তখন তুমি কী করবা, তখন তুমি বই থেকে হচ্ছে যে কোনো কোশ্চেন সিলেক্ট করবা, করে নিজে সময় ধরে পরীক্ষা দাও। মেইনলি আমাদের টাইম সেন্সটা তৈরি করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এখন তুমি যদি বই ধরে তুমি নিজে পরীক্ষা দাও, তুমি কিন্তু ওই কঠিন কোশ্চেন ফেস করার যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু পাবা না। তো যাই হোক, কিন্তু তবুও টাইম সেন্স সম্পর্কে কিন্তু ধারণা চলে আসবে। তো মেইনলি তোমরা যদি এভাবে পড়ো তাহলে হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য তো আগায় থাকতেছোই অলরেডি, এবং তোমার কিন্তু বোর্ড এক্সামও ভালো হচ্ছে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তো ভিডিওটা মানে তোমরা যে সকল তোমাদের প্রশ্ন ছিল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো এটা মেইনলি আমার 26 এবং 27 ব্যাচের জন্য বানানো ভিডিও ছিল। তো যাই হোক, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়ালেখার মধ্যেই থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।